মাদারীপুরের ভুরঘাটা বয়তিবাড়ি খাল দিয়ে একসময় চলাচল করত বড় বড় ইঞ্জিন চালিত নৌকা, পরিবহন করা হতো কৃষিপণ্য। অথচ সেই খালে নেই কোনো পানি প্রবাহ। কালের বিবর্তনে এখন কৃষি জমিতেও সংগ্রহ করা যাচ্ছে না পানি। দিশেহারা চাষিরা। শুধু এই খালই নয়, জেলার এমন অসংখ্য খাল গলার কাটা হয়ে দাঁড়িয়েছে কৃষকের। তাদের কথা মাথায় রেখে মরা খালগুলো প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পরিদর্শনে যান মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। আশ্বাস দেন খননের মাধ্যমে সচল করার। এতে খুশি প্রান্তিক চাষিরা। খালে মিশিং বসাইয়েই আমরা পানি পাইতাম, এখন পানি পাই না। যদি খালটা কাটতে মনে করেন একটু পানির ব্যবস্থা করে তাহলে এই সবথেকে বেটার হয়। এলজিইডি বলছে মরণ দশায় থাকা খালগুলো অগ্রাধিকার ভিত্তিতে তালিকা করে পাঠানো হচ্ছে দপ্তরে। অন্যদিকে উপজেলা প্রশাসনের দাবি, খালগুলো খননের মাধ্যমে বছরে 3টি ফসল ঘরে তুলতে পারবেন কৃষকেরা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। যে খালগুলোতে আসলে শুকিয়ে গেছে, পানিটা নদীর পানিটা খালে আসে না, সেই সমস্ত খালগুলোকে আমরা প্রায়োরিটি করতেছি। খাল খনন কর্মসূচি যদি বাস্তবায়ন হয় তাহলে এই পানিগুলো পাস হলে এই যেই জমিতে এখন 1 ফসলি, এটা 3 ফসলি জমি পরিণত হবে। এদিকে তদারকি করে পুরো কার্যক্রম তড়িৎ গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। আমাদের যে কৃষকরা যে এখান থেকে একটা উপকৃত হতে পারে সেই দিকে আপনার তাকাতে হবে। খাল খনন কর্মসূচির সাথে জড়িত আছে প্রত্যেকের কাছেই, প্রত্যেক মন্ত্রণালয় থেকেই তাদের কাছে তালিকা চাওয়া হয়েছে। ইনশাল্লাহ আমাদের কার্যক্রম খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। প্রথম পর্যায়ে জেলার 25টি খালের 150 কিলোমিটার খনন করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। কোথাও পলিপরে ভরাট হয়ে গেছে, আবার কোথাও দখল আর দূষণে অস্তিত্ব সংকটে বেশ কিছু খাল। সরকারের এই খাল খনন কর্মসূচি পুরোপুরি বাস্তবায়ন করা গেলে কৃষিতে আসবে বৈপ্লবিক পরিবর্তন, চাঙ্গা হবে অর্থনীতি, বলছেন কৃষকরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।